হরে কৃষ্ণ বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। ভগবানের ভোগটা দর্শন করিয়ে দিলাম আগেই। কাশ্মীরি রেজালা রান্না করা হয়েছিল, আর হয়েছে সাদা অন্ন, আর সাথে মিক্সড করলা, আলু, গাজর দিয়ে ভাজি। আজকে এইগুলি ভগবানকে ভোগ নিবেদন করেছি, কারণ আমি অসুস্থ, জ্বর, এই জন্য বেশি কিছু আর আইটেম রান্না করে দিতে পারিনি। আপনাদের সাথে আগেই ভোগটা দর্শন করে দিলাম আর শেয়ার করে নিলাম। আলুটা ভেজে নিচ্ছি। কাশ্মীরির জন্য দেশি আলু আগে সিদ্ধ করে আমি ডুবো তেলে হলুদ আর লবণ দিয়ে আমি আলুটা ভেজে নিব লাল লাল করে। ভেজে তারপরে সব মশলা কষিয়ে নিব একসাথে। আলুটা ভেজে তুলে নিব। এখন মশলা সব কিছু দিয়ে দিয়েছি। আমি সাদা তেলের মধ্যে দিয়েছিলাম 5 ফোড়ন, আস্ত আর শুকনা মরিচ আর দারুচিনি। তারপরে বাটা মশলা আজকে রান্না করেছি রেজালাটা, এটার মধ্যে দিয়েছি বাদাম বাটা, চারমগজ বাটা, পোস্ত বাটা, আর শাহি জিরা বাটা, আদা বাটা, লাল মরিচ বেটে দিয়েছি। সাথে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো ও ধনের গুঁড়ো দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছিলাম। টমেটোটাও সিদ্ধ করে তারপরে এটার মধ্যে টমেটো দিয়েছি। এখন এই মশলাটা ভালোভাবে কষিয়ে কাশ্মীরিটাও দিয়ে দিয়েছি। সিদ্ধ কাশ্মীরি করেছি। সিদ্ধ কাশ্মীরি রেসিপি আমার দেয়া আছে আমার পেজে, দেখে নেবেন আপনারা সবাই কীভাবে সিদ্ধ কাশ্মীরি বানাতে হয়। তো রান্নাটা অলমোস্ট ডান হয়ে গেছে। এখন আমি নামিয়ে তারপর ভগবানের ভোগটা আর কি বেড়ে নিব। তো দেখুন কত সুন্দর হয়েছে, যেমন দেখতে সুন্দর হয়েছে, কালারফুল হয়েছে, তেমন খেতেও অনেক সুস্বাদু হয়েছে, কি বলবো।